হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাদাত ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনেকে আমরা ট্রাস্ট ওয়ালেট ইউজ করে থাকি বিভিন্ন ডলার আর্নিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে। আমরা যে ডলারটা ইনকাম করি বা রিসিভ করি সেটার জন্য অবশ্যই কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হয়। ওকে, তো এখন তার পাশাপাশি কোনো সময় দেখবেন যে আমাদের টোকেন পকেট ওয়ালেটও প্রয়োজন পড়ে। তো আমরা টোকেন পকেট ওয়ালেট কিন্তু অনেকে লগ ইন করতে পারি না, তাই না? তো আজকে আমরা যে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট খোলার সময় যে 12টা পাসওয়ার্ড পাইছিলেন সেই 12টা পাসওয়ার্ড বা রিকভারি ফেস দিয়ে কিভাবে আপনারা টোকেন পকেট ওয়ালেটে ইনপুট করবেন বা লগ ইন করবেন। ওকে, তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং, অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখবেন, আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝে যাবেন। ওকে গাইস, আমরা চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা ট্রাস্ট ওয়ালেটের 12টা পাসওয়ার্ড দিয়ে টোকেন পকেট অ্যাপ্লিকেশনে লগ ইন করবো, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে আগে ট্রাস্ট ওয়ালেটের যে 12টা পাসওয়ার্ড আছে সেই 12টা পাসওয়ার্ড বা রিকভারি ফেসগুলোকে আমরা আগে বের করে নিব। ওকে, তো সর্বপ্রথম আমরা চলে গেলাম আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনে। এখান থেকে সর্বপ্রথম 12টা পাসওয়ার্ড বের করে নিতে হবে। ওকে, তো দেখেন আমার এখানে ডলার শো করতেছে $1। আপনার যদি ওয়ালেটে ডলার থাকে সেক্ষেত্রে সেটা এখানে শো করবে, আর না থাকলে কিন্তু 0 থাকবে। তো আপনি যেহেতু 12টা পাসওয়ার্ড বের করবেন এই ওয়ালেট থেকে, সেই ক্ষেত্রে আপনাকে উপরে দেখবেন যে আপনার ওয়ালেটের যে নামটা থাকবে অথবা মেন ওয়ালেট 1 লেখা থাকলে আপনি এই ওয়ালেট নামে একটা ক্লিক দিবেন। তো যেই ওয়ালেটের পাসওয়ার্ডটা আপনি এখান থেকে বের করে টোকেন পকেটে লগ ইন করবেন সেই ওয়ালেটটা এখানে শো করবে, সেখানকার আপনি 3 ডটে ক্লিক দিবেন। ওকে, তো এই ওয়ালেটের আমি 3 ডটে একটা ক্লিক দিলাম। এখানে হচ্ছে যে আমার পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে এই যে ম্যানুয়াল। তো এই ম্যানুয়ালে যখন আমি একটা ক্লিক দিব, ম্যানুয়ালে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে 12টা পাসওয়ার্ড শো করবে। আপনি কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন। ওকে, তো এই জায়গাটাতে সম্ভবত 12টা পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন, যেটা ইংরেজি অক্ষরে লেখা থাকবে 12টা ওয়ার্ড আর কি। তো এই 12টা ওয়ার্ড আপনি এখান থেকে দেখে নিয়ে আপনি হচ্ছে যে আপনার ফোনে কোথাও লিখে রাখবেন, হয়তো নোটপ্যাডে লিখে রাখতে পারেন বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে রাখতে পারেন। তো সবচেয়ে নিরাপদ হবে আপনি যদি নোটপ্যাডে লিখে রাখেন, কারণ এটা পাসওয়ার্ডের বিষয়, এটা কেউ না জানলেই ভালো। তো আমি কিন্তু কি করছি, আগে থেকে এটা লিখে রাখছি আমার নোটপ্যাডে এভরিওয়ান। তো নোটপ্যাডে দেখেন এখানে কিন্তু আমার 12টা পাসওয়ার্ড এখানে সুন্দরভাবে কি করতেছে, শো করতেছে। ওকে, এটা হচ্ছে আমার 12টা পাসওয়ার্ড। তো আমি কি করব, এই 12টা পাসওয়ার্ডকে সুন্দরভাবে কপি করে নেব চাপে ধরে। তো আমি কি করলাম, এটাকে চাপে ধরে কপি করে নিলাম। এখান থেকে কপি করে নেওয়ার পরে এবার আমার কাজটা হচ্ছে কি, যেহেতু আমি টোকেন পকেট অ্যাপ্লিকেশনে সেটা লগ ইন করবো, সেই ক্ষেত্রে আমি টোকেন পকেট অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। যেহেতু আমরা লগ ইন করবো সেই ক্ষেত্রে আমরা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই জায়গাটাতে একটা ক্লিক দিব। ওকে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে। তো যখন আমরা এখানে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে কিছু অপশন শো করবে, সেখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে যে এইচডি ওয়ালেট। ওকে, তো এই এইচডি ওয়ালেটে যখন আমরা একটা ক্লিক দিব, এখানে আপনার কিছু অপশন শো করবে। সর্বপ্রথম আপনার এই যে একটা বক্স, এই প্রথমে বড় যে বক্সটা, এই বক্সে আপনাকে কি করা লাগবে, ওই যে 12টা পাসওয়ার্ড আপনি কপি করছিলেন বা আমি যে কপি করলাম ট্রাস্ট ওয়ালেটের, সেটা এখানে আমি পেস্ট করে দিব। তো সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পরে এরপরে একটা লাইন আছে, এই লাইনে আপনাকে কি করা লাগবে, সেট এইচডি ওয়ালেট নেম, মানে আপনার ওয়ালেটের একটা নাম দিবেন আপনি এখানে। তো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, নামটা দেওয়ার পর আমি কি করব, পরবর্তী লাইনে চলে যাব। এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কি করা লাগবে, একটা নর্মাল পাসওয়ার্ড সেট করা লাগবে। এটা যদি কেউ দেখে কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে আপনার সুবিধার্থে আপনি যেন মনে রাখতে পারেন এই জন্য 1 থেকে 8 দিয়ে দিবেন। 8 ডিজিটের 8টা পাসওয়ার্ড আপনি 2 লাইনে একইভাবে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে কিন্তু 1 থেকে 8 দিয়ে দিলাম। দেওয়ার পরে গাইস আমার এখানে কিন্তু আরেকটা লাইন শো করতেছে এখানে। তো আপনার এখানে আপনি কি করবেন, এখানে আপনার একটা নাম দিয়ে রেখে দিলেন, কোনো প্রবলেম হবে না। নামটা দেওয়ার পর আপনি কি করবেন, নিচে দেখেন একটা টিক মার্ক আছে গোল, এখানে আপনি এটা টিক মার্কে ক্লিক দিয়ে টিক দিলেন। দেওয়ার পরে আপনার কাজ সব কমপ্লিট। এরপরে আপনি কি করবেন, ইম্পোর্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন। ওকে, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার কিছু ক্রিপ্টো কারেন্সি এখানে অন থাকবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মূলত 5টা ক্রিপ্টো কারেন্সি অফ করে দিব। ওকে, তো ডান সাইডে এই যে পলিগন, ট্রন, ইথেরিয়াম, তারপরে হচ্ছে বাম সাইডের উপরে বিটকয়েন এবং নিচে সলোনা, এটা আমরা অফ করে দিব। শুধুমাত্র আমাদের এখানে বিএনবি চেইন এইটা অন রাখবো বা এটা টিকমার্ক থাকবে, বাকিগুলো কিন্তু আমরা সব অফ করে দিব। ওকে, দেওয়ার পরে গাইস আমরা নিচে দেখবেন যে কনফার্ম লেখা থাকবে, এই কনফার্মে আমরা একটা ক্লিক দিব। আমরা আরেকটা কনফার্ম পাবো, সেখানে একটা ক্লিক দিলে গাইস
আমাদের সামনে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট দিয়ে যে 12টা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম সেটা কিন্তু আমাদের টোকেন পকেটে লগ ইন হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনারা আরেকটা প্রমাণ পাবেন যে যখন আপনার ট্রাস্ট ওয়ালেটে কিছু ডলার থাকবে সেটা কিন্তু এখানেও সেমভাবে শো করবে। আমার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনারা 1.03 ডলার দেখছিলেন তাই না, সেটা কিন্তু আমার এই টোকেন পকেট ওয়ালেটেও শো করতেছে। ওকে এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।